আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক চাঁদপুরি। সো আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাইছি যে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার উদ্যোগে আপনারা নিচুনতুপুরের মধ্যে একটি ঈদগাহের আয়োজন করছেন। সো এর কমিটি আসলে কেমন হওয়া উচিত এই সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আলিয়া মাদ্রাসা, এখানে এতিমখানা, এটা বাংলাদেশের সবাই জানে। এখানে বিশাল বড় মাঠ আছে। আমরা এখানে এতদিন নামাজ পড়ি নাই, আমরা মসজিদে পড়ছি আরেক বাড়িতে, ঠিক আছে, কিন্তু মসজিদে পড়াটা শরীয়ত পুরা সম্মত না। এটা একদিকে মাকরুর দিকে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন ফিল্ডে খোলা জায়গায় ঈদগাহ নামাজ পড়তে বলছেন। আমরা দেখি এখান থেকে ঢাকা যাইতে, চিটাগাং যাইতে, চাঁদপুর যাইতে, কুমিল্লা যাইতে রাস্তার দোনোধারে দেখবেন যে ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দান, সব কিছু আলাদা করে রাখছে, বেশিরভাগই আলাদা। আপনার যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আপনি মসজিদে পড়তে পারেন, আর নইলে মাকরু হবে বিকল্প ব্যবস্থা থাকলে। আমরা আলিয়া মাদ্রাসার সামনে এবার রমজানের ঈদ, আমরা 2025 সালের ঈদ আমরা উদযাপন করছি এবং মেয়েদেরকেও আমরা রাখছি। আমাদের এখানে 150 মহিলা হয়েছি, তারাও তো ঈদের নামাজে শরিক হতে পারে, তাদের জন্য তো ওয়াজিব নামাজ পড়া। আগামীতে ইনশাল্লাহ আগামী কোরবানি ঈদে আমাদের এখানে বালিয়াতলি থেকে, আকানিয়া থেকে, ঘাগড়া থেকে, মনপুরা থেকে, অন্যান্য গ্রাম থেকে হাজারের উপরে মহিলা হবে। আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমরা নিশ্চিন্তপুর আলিয়া মাদ্রাসার এই প্রাঙ্গণে এই যে মসজিদ আছে, আমরা মহিলাদেরকে তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করব, জুমার নামাজ পড়ার ব্যবস্থা করব, ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করব। এই নিশ্চিন্তপুর আলিয়া মাদ্রাসায় এই 3টা নামাজ মহিলাদের জন্য অনুষ্ঠিত হবে। আমি আশেপাশে সব গ্রামের মহিলাদেরকে এবং পুরুষদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর ঈদগাহ কমিটিতে ওই ব্যক্তিরাই কমিটিতে থাকবে যিনি ঈদ সম্বন্ধে তার নলেজ আছে, তার জ্ঞান আছে, সে মাসলা জানে, মাসাইল জানে, ঈদের নামাজ সে পড়াইতে জানে, ঈদের নামাজ কিভাবে পড়বে সে ইনস্ট্রাকশন দিতে পারবে, তারাই হবে। এখানে কোনো MA পাস, BE পাস, উনি কোরআন জানে না, হাদিস জানে না, আলহামদুলিল্লাহ সূরা জানে না, জানলেও অর্থ জানে না, ওরা কমিটিতে না আসাই ভালো। তবে যদি বেশি আন্তরিক হয়, বেশি তারা মানে কি কয় এর সাথে ইনভলভ, হয়তো উপদেষ্টা হিসাবে রাখা যায় আপাতত, কিন্তু ভবিষ্যতে উপদেষ্টা হিসাবেও রাখার দরকার নাই। একমাত্র আলেম ওলামারাই এখানকার কমিটিতে আসবে, ওরাই সভাপতি হবে, ওরাই ধারক বাহক হবে, আমি এটাই মনে করি। তাহলে সুন্দরভাবে চলবে। ওয়াখিরুদ্দান আলহামদুলিল্লাহ।